মা, তুমি ফুলটা নিয়ে এলে না কেন? কি করে আনবো আমি? কটকটি যে ফুলটা নিয়ে চলে গেল। মা, আমি একবার যদি ফুলটা আইমার কাছে নিয়ে যেতে পারি, তাহলে আইমা নিশ্চয়ই কোনো একটা ওষুধ তৈরি করে দিতে পারবে। রাজামশাই আবার সুস্থ হয়ে যাবে। মা, তুমি বলতে পারো কটকটি ফুলটা কোথায় রেখেছে? কোথায় রেখেছে? সঙ্গে করে যখন নিয়ে গেল তখন নিশ্চয়ই নিজের ঘরেই রেখেছে। কটকটির ঘরে? রাক্ষস রানীর ঘরে? ওর দরজায় তো সবসময় রাক্ষসরা পাহারায় থাকে। কে যাবে বৌমা ওই পাহারা পার করে? কে যাবে ওই ওষুধ আনতে? কে যাবে? আমি যাব না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। ওই ফুল এনে যদি আমি বৌদিমাকে না দিতে পারি, তাহলে মহারাজাকে কোনোদিনও সুস্থ করা যাবে না। উনি কোনোদিনও ওনার মেয়ে কিরণকে ফিরে পাবেন না, রূপমতিকেও চিনতে পারবেন না। আমি যাব না। আমি কটিমা আমাদের ওপর জব্বর রেগে আছেলা। কি যে করি, কি যে হবে এখন? কটিমা তো আমাদের একেবারে বিশ্বাসই করছে না। নাহলে কেরণ মালাকে মারার জন্য পাঠাচ্ছে কিনা ঝিনুক মালাকে। ও প্যাকেটিমা, একবার কন্যাকে আমার কথাটা বলো না গো, সে যেন আমাকে পাঠায় কিরণমালাকে মারতে। বিটকেল, এখন এরম ন্যাকা ন্যাকা করিস না, মাথার ওপর না আমার আগুন জ্বলছে। আচ্ছা প্যাকেটিমা, কন্যাকে আমার ওই কথাটা বলে ঝিনুকমালার যাত্রা ভঙ্গ করে দেওয়া যায় না? আমার মনে হয় আমি ঠিক শুনেছিলুম। কোন কথা? ওই চো গো, ভুলে গেলে? ঝিনুকমালা হলো গিয়ে ওই রাজা আর রাধুনির মেয়ে। না না বিটকেল, মেয়ে আমার খুব ক্ষেপে রয়েছে। আটঘাট না বেঁধে কোনো কথা তাকে বলা চলবে না গো। কিন্তু সন্দেহ তো আমার মনেও আছে লা। একটু দাঁড়া, আগে সব ব্যাপারটা বাজিয়ে দেখি, তারপর কোটি মায়ের কানে সব কথা তুলব খন। এখন দেখি কোটিমা আমার আবার কোথায় রয়েছে। কি যে করি, কি করলে যে কন্যা আমার কথা বিশ্বাস? আচ্ছা, একবার মায়াপুরীকে জিজ্ঞেস করলে হয় না? সবাই তো কত কি জিজ্ঞেস করে। মায়াপুরী, মায়াপুরী, ও মায়াপুরী, একবার শোনো না। কে ডাকে আমায়? কে ডাকে? আমি গো, সেনাপতি বিটকেল। সেনাপতি না ছাই? কটকটি যে তোমায় বিদূষক বানিয়ে দিয়েছে সে খবর যেন আমি জানি না। আচ্ছা, তোমার এত সাহস কি করে হলো যে কটকটির ঘরে ঢুকে তুমি আমায় ডাকছো? সাহস তো আমার এমনিতেই ছিল, কিন্তু ওই কন্যের সামনে আর কি। হাসছো কেন? আমার একটা
প্রশ্নের উত্তর দাও না গো। বই গেছে আমার। বলো না, বলো না। ঝিনুকমালা, রাজা আর ওই রাধুনির সম্পর্কটা ঠিক কি? বলতে পারি, কিন্তু বললে আমি কি পাবো? তুমি কি চাও বলো? আমার মুক্ত করে দিতে হবে। মুক্ত দেব, কিন্তু তুমি আমায় সত্যি কথা বলবে। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা আচ্ছা, দাও। এ কি, তুমি হাসছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। ওদের 3 জনের সম্পর্ক, ঝিনুকমালা হলো জেলেদের মেয়ে, আর রাজা হলো রানী কটকটের বর, আর রাধুনি হলো এক বুড়ি রাধুনি। আর ওদের সম্পর্ক কেউ জানে না। মায়াপুরে মায়াপুরে কি হবে এখন? কিরে, দাঁড়িয়ে পড়লি যে? হে প্রকৃতির সকল শক্তি, আকাশ বাতাস জল আগুন, ফুল ফল লতা পাতা, সবাই আমাকে শক্তি দাও। আমি যেন এগিয়ে যাই, আমি যেন কখনো পিছিয়ে না পড়ি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার যুদ্ধ জয় করে ফিরে যাই। আশীর্বাদ করো আমায়, শক্তি দাও। এবার চক্রের কাছে যাওয়ার পথ আমরা কি করে খুঁজে পাবো? জানি না দাদা, চক্র আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু বোন, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? এত বড় একটা জঙ্গল, এই জঙ্গলে কোথায় যাব, কোন দিকে যাব, আমরা কিচ্ছু জানি না। তার চেয়ে একটা কথা বলি, শোন না বোন, চল চল আমরা ফিরে যাই। না দাদা, তুমি কি বলছো? চক্র না নিয়ে অচিনপুরে আমি কিছুতেই ফিরে যাব না, কিছুতেই না।